আচ্ছা, এবারে আমরা কিছুটা থিওরি করে নিয়েছিলাম। এবারে আমরা কিছু প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলোকে সলভ করব। সেই প্রবলেম সলভ করতে গিয়ে যে সূত্রগুলো মেনলি লাগবে সেগুলো আর একবার বলে দিচ্ছি। প্রথমে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটাকে ইউনিয়নটাকে প্লাস দিয়ে লেখা হবে, মানে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। এটা একটা গেল। আর একটা যেটা সূত্র আছে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ যোগ পি অফ বি। এটা কখন হবে না, যখন এ আর বি পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন হবে। ঠিক আছে। আচ্ছা, এ অ্যান্ড বি যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে স্বাধীন যদি হয়, তখন এটা হবে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ পি অফ বি। এ বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি। আরও দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট, পি অফ এ বির কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ বি, এটা ভেরি ইম্পর্টেন্ট। একইভাবে পি অফ বি ইকুয়াল টু পি অফ এ বি এর কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ বি। এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমার আছে পি অফ ফাই ইকুয়াল টু 0, পি অফ ফাই অ্যান্ড এ অ্যান্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পরস্পর পৃথক হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হবে। তার মানে পি অফ এ বি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে। আর এই সূত্রগুলো মোটামুটি লাগবে। আর পি অফ এর কমপ্লিমেন্ট এটা নিশ্চয়ই জানো, পি অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে 1 মাইনাস পি অফ এ। ডি মর্গ্যানস লস সূত্রটাও মনে আছে, ওটা লিখছি না। আর যেটা কন্ডিশনাল প্রবাবিলিটি ভেরি ইম্পর্টেন্ট, এটার সূত্র হবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এটাকে লেখা যায় পি অফ এ বি বাই পি অফ বি। একইভাবে পি অফ বি অবলিক এ ইকুয়াল টু হবে পি অফ এ ইন্টারসেকশন বি পি অফ এ বা পি অফ এ বি বাই পি অফ এ। এই ফর্মুলাগুলো মনে রাখবে। এছাড়া সমস্যার সমাধান করতে গিয়ে যে ফর্মুলাগুলো আসবে আর একবার মনে করিয়ে দেব। চলে আসি এবারে সমস্যার সমাধানে। আরেকটা কথা বলে রাখি, যদি এ সাবসেট অফ বি হয় তাহলে প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। আর যে কোনো প্রবাবিলিটির মান কি হবে, অলওয়েজ 0 থেকে 1-এর মধ্যে। যদি না ঘটে কোনো ঘটনা তাহলে সেটা হলো 0, আর যদি ঘটনা নিশ্চিতভাবে ঘটে সেটা হলো 1, আর আদারওয়াইজ প্রবাবিলিটি 0 আর 1-এর মাঝামাঝি হবে। চলে যাচ্ছি প্রমাণে। প্রথমে দেখো যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে না, বলছে যে যদি এ বি এনি টু ইভেন্টস দেন শো দ্যাট পি অফ এ বি মানে পি এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন যে কোনো প্রবাবিলিটির মান আমরা কী জানলাম, একের সমান বা একের থেকে ছোটো আর 0-এর থেকে বড়ো। তাহলে আমরা এই অসমীকরণটা নিয়েছি, পি অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু 1। এবার এইটার মান এটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করেছি, এটাকে ওদিকে নিয়ে গেছি, একটাকে এদিকে এনেছি, প্রমাণ হয়ে গেছে। নেক্সট পরের অঙ্কটা কি বলেছে দেখো, প্রুভ দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ অ্যান্ড বি অকার্স ইজ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 পি অফ এ ইন্টারসেকশন বি। বলছে এ আর বি দুটো ঘটনার যে কোনো একটা ঘটবে, এই রকম সম্ভাবনা কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 পি অফ বি। আচ্ছা, দুটো ঘটনার একটা ঘটবে, এটার অর্থ কি, এ ঘটলে বি ঘটবে না, বি ঘটলে এ ঘটবে না। দেখো এ বির কমপ্লিমেন্ট মানে এ ঘটছে বি ঘটছে না, প্লাস বি এর কমপ্লিমেন্ট বি ঘটছে এ ঘটছে না। তাহলে এদের সম্ভাবনা কি হবে, পি অফ এ বির কমপ্লিমেন্ট প্লাস বি এর কমপ্লিমেন্ট। এটা ভালো করে লক্ষ্য করো, ইকুয়াল টু, যেহেতু এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পরস্পর পৃথক, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে প্লাস হলে কি হয়, দুটো পৃথক হয়ে যায়, পি অফ এ বির কমপ্লিমেন্ট প্লাস পি বি এর কমপ্লিমেন্ট।
হয়েছে। এইবার দেখো এই দুটো সূত্র আমি লিখিয়ে দিয়েছিলাম একটু আগেই শুরু করার আগে, পি অফ এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে দেখো এইটার জায়গায় এইটার মান কত হবে, এটা ওদিকে গেলে পি অফ এ মাইনাস এটা, এইটার মান কত হবে পি অফ বি মাইনাস এটা। তাহলে এইটা আর এইটার ভ্যালু নিয়ে এই দুটো জায়গায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের প্রমাণটা এসে গেছে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, নেক্সট পরের অঙ্কটায় যাচ্ছি। পরের অঙ্কে কি বলেছে দেখো, ইফ টু ইভেন্টস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট পি অফ এ প্লাস বি, মানে এ ইউনিয়ন বি 3/4, এ ইন্টারসেকশন বি 1/4, পি এর কমপ্লিমেন্ট 2/3, ফাইন্ড পি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্রমাণ করতে বলেছে। এখন এটার তো ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। ডাইরেক্ট ফর্মুলাটা কী ছিল, ডাইরেক্ট ফর্মুলা ছিল পি, এটা পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু হলো পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন প্রথমে দেখো এই সূত্রটা ইউজ করেছি, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বির মান কত পাবো, পেয়ে যাব। এইটার মান এটা সমান চিহ্নের এপারে চলে আসবে আর এটা এদিকে চলে আসবে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির মান পাবো পি এ প্লাস পিবি মাইনাস এইটা। যাই হোক, এটা আমাদের কাজে লাগবে, একটু বলে রাখি। তাহলে এখান থেকে আসছে প্রবাবিলিটি অফ বি, এটা সূত্র ছিল প্রবাবিলিটি বি ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখলাম। এবার এটা এখানে লিখেছি, পি অফ এ ইন্টারসেকশন বির মান এখান থেকে বের করে এখানে বসিয়েছি, ঠিক আছে। বসানোর পরে কি করেছি, এবার এইটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু বের করতে গেলে এই টোটালটাকে ওপারে নিয়ে চলে যেতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু হবে পি অফ বি মাইনাস এইগুলো, বা এই দুটো আগে কেটে দিতে পারো। তাহলে এখান থেকে পাবো কি, পি অফ এ প্লাস বি মাইনাস পি অফ এ। এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া নেই, এটার ভ্যালু দেওয়া নেই। তার জন্য এটাকে কি করলাম, 1 মাইনাস পি অফ এর কমপ্লিমেন্ট লিখলাম। এটা ফর্মুলা ছিল, এটা যদি ফর্মুলা হয় এখান থেকে পি অফ এর মান কত হবে, এটা ওদিকে গেলে 1 মাইনাস এটা। এবার এটার মান জানি, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, হয়ে গেছে। নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্কে চলে যাব। ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি সো দ্যাট, যে কোনো দুটো ঘটনা এ ও বি এর ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলেছে। ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম প্রশ্ন হলো এ বি সাবসেট অফ এ প্লাস বি। কেন, এ বি মানে হলো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সাবসেট হবে অবশ্যই, কারণ দেখো এই দুটো সেট, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এটা যদি এই জায়গাটা হলো এ ইন্টারসেকশন বি, বা এটাকে এ বি লেখা যায়। তাহলে এই সেটটা এর মধ্যে আছে, তাহলে এই সেটটা এর সাবসেট, তাহলে এ বিটা এর সাবসেট। একইভাবে আবার দেখো এ সেটটা এ ইউনিয়ন বি কোনটা, এ ইউনিয়ন বি মানে এই পুরো সেটটা, এই পুরো সেটটার মধ্যে এ ঢুকে আছে, তাহলে এ আবার এ ইউনিয়ন বি সাবসেট। ওই জন্য এটা লিখে নেওয়া হয়েছে পি অফ এ বি সাবসেট অফ এ প্লাস বি। এবার এদের প্রবাবিলিটি নিলে কী হবে, পি অফ এ বি লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস বি। এই সূত্রটা লেখানো ছিল। এইবারে চলে যাব, এটা 1 নম্বর সমীকরণটা আর আরেকটা কথা বলে রাখি, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ বি। তাহলে লক্ষ্য করো এই দুটোর সঙ্গে কিছু বিয়োগ করলে এটা আসছে, তাহলে এটা নিশ্চয়ই বড় কিছু সংখ্যা ছিল, এটার থেকে এটা বড় ছিল, তার থেকে কিছু কমানোর ফলে এটা এসছে, তাহলে এইটা অবশ্যই এটার থেকে বড়, ঠিক আছে। তাহলে এইটা ছোট, তাহলে পি অফ এ প্লাস বি শেষ। এই সূত্র থেকে আমি বলতে পারি পি অফ এ প্লাস বি বা পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এইবারে চলে আসছি, এখান থেকে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এখান থেকে এটা চলে এলো, এই দুটো থেকে আমরা দেখো বলতে পারি এই প্রমাণটা এসে গেছে। নেক্সট পরের অঙ্ক। এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, ফাইন্ড এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। এটা 2015 সালে পড়েছিল, একটুখানি ভালো করে করবে, সালে পড়েছিল যেহেতু। আমরা কি জানি, আমরা উই নো বলে লিখে নিয়েছি এ ইকুয়াল টু এ বির কমপ্লিমেন্ট প্লাস এ বি। এটা লেখানো আছে বারবার, বা ডাইরেক্ট এই সূত্রটা লিখতে পারো উই নো দ্যাট বলে। পি অফ এ ইকুয়াল টু পি অফ এ, যেহেতু এইটু মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পৃথক, তাহলে প্লাস থাকলে আলাদা আলাদা হয়ে যাবে। পি অফ এর বির কমপ্লিমেন্ট এটা লিখলাম। এইবারে এটার মান দেওয়া আছে হাফ, এটার মান বের করতে হবে, এটার মান দেওয়া আছে 1/4, তাহলে এটা ইজিলি বেরিয়ে গেল। এটা ওদিকে গেলে বিয়োগ হবে, হাফ মাইনাস 1/4। নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্কে চলে যাব।
পরের অঙ্ক কি বলেছে দেখো, এ বি টু ইভেন্টস অ্যান্ড পি অফ বি নট ইকুয়াল টু ওয়ান দেন সো দ্যাট পি অফ এ কন্ডিশনাল বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এটা। তাহলে লক্ষ্য করে দেখো, আমার কন্ডিশনাল ইভেন্ট বলছে বি কমপ্লিমেন্ট ইভেন্টটা অলরেডি অকার্ড, মানে ঘটে গেছে এবং তারপরে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তার মানে এই ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনার আন্ডারে এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে দিয়েছে। তাহলে আমরা কন্ডিশনালের ফর্মুলা কি জানি, যে এ কন্ডিশনাল বির কমপ্লিমেন্ট থাকলে ওপরে এই দুটোর ইন্টারসেকশান হয় আর নিচেরটা প্রবাবিলিটি নিচে হয়, সেটা লিখে নিয়েছি। এবার এইটাকে আমরা লেখা যায় পি অফ ইন্টারসেকশান থাকলে এইভাবে লেখা হয় পি অফ এ বির কমপ্লিমেন্ট। এটার ফর্মুলা আছে, কোথা থেকে ফর্মুলাটা আসে দেখো, পি অফ এ বি প্লাস এ বির কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, এর প্রবাবিলিটি নিয়ে নিয়েছি, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্লাস আছে মানে আলাদা হয়ে যাবে, ইকুয়াল টু এটা ডাইরেক্ট সূত্রও লিখে দিয়েছি, ডাইরেক্ট আমরা এই সূত্রটাও লিখে দিয়েছি, ডাইরেক্ট কেউ এই সূত্র থেকে ওই মানটা বসিয়ে দিতে পারে, তবে আমার মনে হয় দেখিয়ে দেওয়াই ভালো। পি অফ এ বির কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশান বির কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ, এটা ওদিকে চলে গেছে এটা। এবার এইটার মানটা একের ওপরে 1 নম্বর সমীকরণের ওপরে বসিয়েছি, আর পি অফ বির কমপ্লিমেন্ট মানে পি অফ বির কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি। তাহলে এই দুটো নিয়ে আমি কোথায় বসিয়েছি, 1 নম্বরে বসিয়েছি, প্রমাণ এসে গেছে, 1 নম্বরে বসিয়ে দিয়েছি, দেখো প্রমাণ এসে গেছে। নেক্সট পরের অঙ্কে চলে যাব, তোমরা একটু পজ করে দেখে নেবে। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমি দুটো রেজাল্ট কাজে লাগিয়েছি, সেটা হলো এ বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে, এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু হবে পি অফ এ পি অফ বি। আর এরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট আর বি এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, আবার এ বির কমপ্লিমেন্ট এরা দুজনও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, মানে পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি ইকুয়াল টু পি অফ এটা পি অফ বি হবে, পি অফ এ ইন্টারসেকশান বির কমপ্লিমেন্ট পি অফ এ ইন্টু পি অফ বির কমপ্লিমেন্ট হবে। এর প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলো পরে করা আছে, তো এটা আপাতত আমরা ইউজ করব এই দুটো রেজাল্ট, সেটা একটু দেখে নাও। বলছে এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু এরমভাবে লেখা হয়, আর এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এইগুলো ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করে নেওয়া যায়। এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে ইন্টারসেকশান ইকুয়াল টু এদের গুণফল, আর এই দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ইন্টারসেকশান সমান এই দুটোর গুণফল। এই দুটো রেজাল্ট আমরা ইউজ করবো এই অঙ্কে চলে আসি। বলছে এ বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সাজ দ্যাট পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি 2/15 এবং পি অফ এ ইন্টারসেকশান বির 1/6, দেন ফাইন্ড দ্য পি অফ বি, এইটা ফাইন্ড করতে বলেছে। প্রথমে কি করেছি দেখো, পি অফ এ ইন্টারসেকশান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি 2/15 এই দুটো মান লিখে নিয়েছে। এবার এইটা লিখে কি করেছি দেখো, যেহেতু আমি বলেছি এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট হলে এইটা থাকলে এদের গুণ আকারে লেখা যায়। এবারে পি অফ বি ঠিক রাখলাম, এটাকে আবার সূত্রে ফেললাম 1 মাইনাস পি অফ এর কমপ্লিমেন্ট সমান এইটা। এবারে নেক্সট চলে যাব, 1 নম্বর সমীকরণ দেবো এটা। এবার একইভাবে এইটা ইকুয়াল টু লিখবো এ আর বি, এটা যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, এ বি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাহলে এ আর বির কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে এদের গুণ আকারে লেখা যায়, হয়েছে। এবারে তাহলে পি অফ এর মান কত হবে, এটা গেলে 1/6, ঠিক আছে, এটা এদিকে গেলে 1/, হয়ে যাবে। এবার পি অফ বির কমপ্লিমেন্ট মানে কত, 1 মাইনাস পি অফ বি। এবার আমরা ধরে নিয়েছি কি দেখো, পি অফ বিটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে পি অফ বিটাকে যে এক্স ধরে নিই তাহলে এখানে এক্স বসিয়ে দিলে 6 × 1 মাইনাস এক্স, এটা চলে এলো। এবারে চলে যাব 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যেটা ছিল, 1 নম্বর সমীকরণ লক্ষ্য করে এইখানে ছিল, ঠিক আছে। এবারে এইখানে কি করা হয়েছে দেখো, পি অফ এ আছে, তাহলে পি অফ এর মান এটা, তাহলে এইটা বসিয়ে দিয়েছি পি অফ এর জায়গায়, আর পি অফ বির জায়গায় এক্স বসিয়ে দিয়েছি। দেখো পি অফ বির জায়গায় এক্স আর 1 মাইনাস পি অফ বি, এই পি অফ এর জায়গায় এটা, পি অফ এর মান এটা, তাহলে এইখানে পি অফ এ ছিল, দেখো 1 নম্বর সঙ্গে এই পি অফ এর জায়গায় এটা বসিয়েছি, পি অফ বির জায়গায়
পি অফ বি এর মান কত বেরিয়েছে, এক্স বসিয়ে এটা ক্যালকুলেশন করেছি লসাগু করে যোগ বিয়োগ করে সুন্দর করে সাজিয়েছি, হ্যাঁ, কোয়াড্রিক ফর্মে সাজিয়েছি, দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়েছি। সাজানোর পরে ওটাকে আমি মিডল টার্ম ফ্যাক্ট করেছি, মিডল টার্ম ফ্যাক্ট করার পরে এক্সের দুটো মান পাওয়া গেছে, 4-এর 5 এবং 1-এর 6। আর এক্স মানে ধরেছিলাম কি পি অফ বি, তাহলে পি অফ বির দুটো মান 1-এর 6 আর 4-এর 5। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, লক্ষ্য করো, বলছে এ অ্যান্ড বি টু ইভেন্ট সাজ দ্যাট পি অফ এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1-এর 6, পি এ ইন্টারসেকশন বি 1-এর 4, এর কমপ্লিমেন্ট এত, সো দ্যাট দ্য ইভেন্টস এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট বাট নট ইকুয়ালি লাইকলি। বলছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি দেখাতে হবে, পি অফ এ বি ইকুয়াল টু দেখাতে হবে পি অফ এ ইন্টু পি অফ বি। ইন্ডিপেন্ডেন্ট হলে এইটা প্রমাণ করতে হয়, এবং দেখাতে বলেছে যে দুটো ইভেন্টস পি এ আর বি ইভেন্ট দুটোর সম্ভাবনা ইকুয়ালি লাইকলি, মানে নট ইকুয়ালি লাইকলি মানে সমান হবে না। তো কি করে করছি লক্ষ্য করো, পি অফ এ প্লাস বির কমপ্লিমেন্ট দেওয়া আছে 1-এর 6, তাহলে কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ প্লাস বি হলো 1-এর 6। তাহলে এখান থেকে দেখো পি অফ এ প্লাস বির মান কত আসবে, 1 মাইনাস এটা ইকুয়াল টু 5-এর 6। এবারে পি অফ এর কমপ্লিমেন্ট দেওয়া আছে 1-এর 4, তাহলে পি অফ এ কত হবে, 1 মাইনাস এটা, তাহলে এটা হবে 3-এর 4। এবারে আমরা জানি বলে শুরু করব, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটার মান জানি, এটার মান জানি, আর এটার মান জানি, বসিয়ে দিয়েছি, পি অফ বি পেয়ে গেছি। এবারে পি অফ এ বির মান দেওয়া আছে 1-এর 4, আর আমি বের করব পি অফ এ ইন্টু পি অফ বি, কারণ আমাদের দেখাতে হবে এইটা। তাহলে এইটার মান দেওয়া আছে, আর এই দুটো বের করে গুণ করে দেখবো এর সঙ্গে সমান হয় কি না। দেখো পি অফ এ দেওয়া আছে, পি অফ এ এইখানে বের করলাম, আর পি অফ বি আমাদের এক্ষুনি বের করলাম 1-এর 3, দুটো গুণ করে 1-এর 4, তাহলে এই দুটো কি আসছে, সমান আসছে। তাহলে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, ঠিক আছে। তার মানে এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কিন্তু দেখো এ আর বি সমান নয়, কেন, পি অফ বির মান 1-এর 3 আর পি অফ এর মান 3-এর 4। তাহলে আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে পাশে লিখে দিয়েছি পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি। তাহলে এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বাট নট ইকুয়ালি লাইকলি, তার মানে তারা সমান হচ্ছে না। নেক্সট পরের অঙ্কে চলে যাব। এর পরের অঙ্কটা লক্ষ্য করো কি আছে, ফর এনি 3 ইভেন্টস এ বি সি ডিফাইন অন এ গিভেন স্যাম্পল স্পেস এস। বলছে এস হলো একটা স্যাম্পল স্পেস, মানে যেখানে অসংখ্য ঘটনা ঘটছে, তার আন্ডারে হলো এবিসি হলো 3টে ইভেন্ট, 3টে ঘটনা, যেখানে হলো বি সাবসেট অফ এস এবং পি অফ এ গ্রেটার দেন 0। তাহলে প্রমাণ করতে বলেছে পি অফ বি কন্ডিশনাল এ লেস দ্যান ইকুয়াল টু পি সি কন্ডিশনাল এ, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো পি অফ বি অবলিগে বা বি কন্ডিশনালে এটা কীভাবে লিখবো, বি ওপরে হবে এদের দুজনের ইন্টারসেকশান, নিচে হবে পি হবে, আর এইটা সমান কী লিখবো, সি ইন্টারসেকশানে ওপরে আর নিচে হবে পি হবে। এখন বলে দিয়েছে যে বি সাবসেট অফ সি। আচ্ছা, এখানটায় প্রশ্নটা একটু গন্ডগোল আছে, এটা বি সাবসেট অফ সি হবে। দেখো বি সাবসেট অফ সি, আমি বলেছি এইটা যদি এর সাবসেট হয়, এবার দুদিকে কি করেছি এ, তাহলে বি যদি সি এর সাবসেট হয় তাহলে এ বি সাবসেট অফ এ সি হবে, অবশ্যই হবে। তাহলে দেন এবারে করছি কি, দুদিকে প্রবাবিলিটি নিয়ে নিচ্ছি। আমি বলেছি এটা যদি এর সাবসেট হয় তাহলে এদের প্রবাবিলিটি লেস দ্যান ইকুয়াল টু এটা হবে। এবারে দেখো এ ইন্টারসেকশান বি, এইখান থেকে লক্ষ্য করো। আচ্ছা, আর একটা কাজ করা যেতে পারে, পি অফ এ ইন্টারসেকশান বি এটা আছে, তো এইটা আনার চেষ্টা করতে হবে। তাহলে এইটা এখানে এসে গেছে, এইটার নিচে তাহলে একটা পি অফ এর আছে, তাহলে এটাকে পি অফ এ, এটাকে পি অফ এ দিয়ে ভাগ করেছি। যেহেতু দুটোই পজিটিভ, তাহলে ভাগ করার ফলে কিন্তু ইনইকুয়ালিটিটা একই রইল। এবার এইটার ভ্যালু কত, এই যে এটার ভ্যালু দেখো বি কন্ডিশনাল এ দেওয়া আছে, আর এটার ভ্যালু কত দেওয়া আছে, সি কন্ডিশনাল এ এটা দেওয়া আছে। তাহলে প্রমাণটা হয়ে গেল। নেক্সট পরের অঙ্ক দেখো, বলছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে দেন শো দ্যাট এত। এটা এই রেজাল্টটা কাজে লাগাচ্ছিলাম, তো সেই রেজাল্টটা কাজে লাগানোর বদলে আমি এখানে একটা প্রমাণ করেছি, প্রমাণ দেখিয়েছি। এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ কমপ্লিমেন্ট বির কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু এইটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ
বির কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এর কমপ্লিমেন্ট পি অফ বির কমপ্লিমেন্ট, এইটা আমার দেখাতে হবে। আর দেওয়া আছে কি, দেওয়া আছে এ বি ইকুয়াল টু পি অফ এ পি অফ বি, এইটা আমাদের গিভেন টু শো, এটা দেখাতে হবে। তাহলে দেখো ডিমর্গ্যানস ল সূত্রটা কী ছিল, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, এটা ডিমর্গ্যানস ল ছিল, এটা মনে করিয়ে দিলাম, এটা জানতে। এবারে দেখো এখান থেকে এটা ঠিক আছে, এটার জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, কমপ্লিমেন্ট ছিল, ইউনিয়ন না লিখে প্লাসও লেখা যায়, এই যে পরের লাইনে প্লাস করে নিয়েছি। এবার এটা সূত্র কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, এটা যেহেতু মাইনাস আছে গুণ করে সাজিয়ে নিয়েছি। এইবারে দেখো যেহেতু এইটা ইন্ডিপেন্ডেন্ট, এইটা আমাদের গিভেন কি, এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এটার জায়গায় এটা লেখা যায়, তাহলে এটার জায়গায় লিখেছি। এবারে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে ওয়ান মাইনাস পি অফ এ ইকুয়াল টু পি অফ এর কমপ্লিমেন্ট, মানে এটাকে এইভাবে লেখা যায় ওয়ান মাইনাস পি অফ বি বির কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টকে বার দিয়ে লেখা যায়। তাহলে দেখো এইটা আমাদের শো টু শো এইটা, তার মানে এইটা সমান সমান এইটা চলে আসছে, দেখো এটাই চলে আসছে। এখান থেকে কমন নিয়েছি, কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে সাজিয়েছি, সাজালে এরকম চলে আসছে। ওয়ান মাইনাস পি অফ এ মানে হলো পি অফ এর কমপ্লিমেন্ট এইটা, আর ওয়ান মাইনাস পি অফ বি মানে এটা সূত্র। এখানে দেখো এই দুটো অঙ্কের সঙ্গে সঙ্গে আমি কিন্তু দুখানা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়ে দিয়েছি, এই বাড়ির কাজটা করবে, নিজেরাই করবে, ওই আগের অঙ্কটা দেখে দেখে, আগের অঙ্কটা আরেকবার ভালো করে লক্ষ্য করে নাও, হ্যাঁ আগের অঙ্কটা কিভাবে করা হয়েছে। নেক্সট, তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। এবার একটা অঙ্ক করছি, এবার যে অঙ্কটা করছি দেখো বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার মে বি 53 মন্ডে ইন এ লিপ ইয়ার। এটা খুব পরিচিত অঙ্ক, এইচএসও অনেকে করেছে। বলছে যে একটা লিপ ইয়ার, যে বছর লিপ ইয়ার আছে সেই লিপ ইয়ারে 53টা সোমবার থাকার সম্ভাবনা কত। এখন লক্ষ্য করো, ভেরি ইজি, লিপ ইয়ার মানে 366 দিন হয়, 366কে 7 দিয়ে ভাগ করেছি, কেন, এক সপ্তাহ মানে 7 দিন, 1 উইক ইকুয়াল টু 7 ডেজ, 7 দিয়ে ভাগ করলে 52 উইকস পাচ্ছি, 52 মানে 52টা সপ্তাহ পাচ্ছি এবং 2 দিন এক্সট্রা থাকছে। এখন এই 52টা সপ্তাহে 52টা সোমবার থাকবে, কিন্তু আমার 53টা সোমবার আনতে হবে, তার মানে এই দুদিনের মধ্যে কোনো একদিন সোমবার হতে হবে, তবে সে 53টা সোমবার হবে। তাহলে এই দুদিন আমাদের কীরকম হতে পারে, হয় রবি সোম হতে পারে, সোম মঙ্গল হতে পারে, মঙ্গল বুধ হতে পারে, বুধ বৃহস্পতি হতে পারে, বৃহস্পতি শুক্র, শুক্র শনি, শনি রবি, এই রকমভাবে হতে পারে, 1 2 3 4 5 6 7, এই 7 রকম স্যাম্পেল স্পেস হতে পারে। তাহলে টোটাল ইভেন্ট কত, 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল ইভেন্ট পয়েন্টস হলো 7, এটাকে এম দ্বারা এন দ্বারা ডিনোট করা হয়। এবার হলো ফেভারেবল কেস, ফেভারেবল কেস মানে কি, আমার হলো 53টা সোমবার হতে গেলে অলরেডি 52টা হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে এমন একটা ডেট চয়েস করতে হবে যেখানে সোমবারটা আছে, তা সেরকম চয়েস করা যায় দুটো, এই একটা আর এই একটা, এই দুটো ডেট যদি হয় এই দুদিন, তাহলে কিন্তু 53টা সোমবার হবে, 52 উইকে 52টা সোমবার, আর এখান থেকে একটা 53টা, তার মানে ফেভারেবল কেস কত হলো, একটা দুটো, তাহলে এটা হলো ফেভারেবল কেস। এবার আমার ফর্মুলাটা কী ছিল, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু ফেভারেবল কেস বাই টোটাল ইভেন্ট, এটা হলো ক্লাসিক্যাল ডেফিনেশনটা ছিল। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে, এম এর মান কত 2 আর এন এর মান 7, তাহলে 2/7, এটা হলো অ্যান্সার। এবার আমরা বেস থিওরেম করেছিলাম, সেই বেস থিওরেমের আমি অঙ্ক একটা করাচ্ছি, দেখে নাও। বেস থিওরেমের অঙ্ক একটু বড় অঙ্ক, তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে, পড়ে নিতে হবে, হ্যাঁ পড়ে নিয়ে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা একটু পড়ে দেখাচ্ছি কি বলছে। বলছে দেয়ার আর 3 কয়েন্স, ওয়ান ইজ এ 2-headed কয়েন, অ্যানোদার ইজ বায়াসড কয়েন ইন হুইচ হেডস কাম 75% of the time, and third one is an unbiased coin. When one of the 3 coins is chosen at random and tossed it showed head, what is the probability that it was the 2-headed coin?
এই অঙ্কটা বেস থিওরেমে যাবে, এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ হবে। তো কিভাবে এগুলো তোমরা এইচএসে করেছিলে আর একবার মনে করিয়ে দিয়ে অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করছি। তিনটে কয়েন আছে, এই কয়েনটা হলো টু হেডেড মানে দুদিকেই হেড আছে, দুদিকে হেড আছে। এটা হলো বায়াসড কয়েন, বায়াসড মানে ত্রুটিপূর্ণ কয়েন মানে এমন করা আছে যদি 100 বার এটাকে টস করা হয় 75 বার হেড পড়বে, 25 বার টেল পড়বে। কিন্তু ত্রুটিপূর্ণ না হলে সবসময় কি হয়, 50% করে পড়ে। এটা হলো আনবায়াসড কয়েন, এর হলো 50% সমভাবে হেড আর টেল পড়তে পারে, 50% হেড আর 50% টেল পড়তে পারে। তাহলে এর হেড পড়ার সম্ভাবনা কত? এর হেড পড়ার সম্ভাবনা দেখো, যেহেতু দুটোই হেড আছে, হেড, তাহলে টোটাল ইভেন্টস 2 আর হেডও দুটো আছে, তাহলে 2/2 = 1। এটার হেড পড়ার সম্ভাবনা কত বলেছে? 75%, তাহলে 75/100 3/4। এর হেড পড়ার সম্ভাবনা কত? 50% হেড পড়বে, 1/2। তাহলে তিনজনের হেড পড়ার সম্ভাবনা আমি পেয়ে গেছি। এখন ঘটনাটা বলেছে যে তিনটে কয়েনকে চুজ করছে, একটা ঘটনার আন্ডারে আর একটা ঘটনা। দেখো কোন ঘটনার আন্ডারে কোন ঘটনা বলে দিয়েছে, টস ইট শোড হেড, তার মানে হেড পড়বে। এই ঘটনাটা অলরেডি ঘটে গেছে, তার আন্ডারে টু হেডেড কয়েন। এবার কোনটায় হেডটা পড়বে না, যেটায় দুটো হেড ছিল, মানে এই মুদ্রাটায় হেড পড়ার সম্ভাবনা জানতে চেয়েছে। তো আমরা কি করে অঙ্কটা করছি একটু লক্ষ্য করো। E1, E2, E3 be the events of selecting two-headed coin, a biased coin and unbiased coin। বলছে E1, E2, E3 হলো তিনটে ঘটনা। E1 দিয়ে দুদিকে হেড যে কয়েনটা সেটা সিলেক্ট হয়, E2 দিয়ে যেটা বায়াসড কয়েন 75% যেখানে হেড পড়ে সেটা সিলেক্ট হয়, E3 দিয়ে আনবায়াস যেটা খুব ভালো কয়েন 50% করে হেড পড়ে সেটা সিলেক্ট করে। তাহলে P of E1 সিলেক্ট, দেখো তিনটে কয়েন আছে, তাহলে প্রথম কয়েনটা সিলেক্ট করার সম্ভাবনা 1/3, দ্বিতীয় কয়েনটা কী হবে 1/3, তৃতীয় কয়েনটা 1/3, তিনখানা কয়েন আছে, হেড দুটো হেড আছে এরকম কয়েন একটা, তাহলে টোটাল 3 আর একটা আছে হেড 2 হেডেড 1। একইভাবে আনবায়াসড একটা আছে, টোটাল 3 আছে 1/3, আর ভালো একটা আছে যেটা কিনা তোমার 50% করে হেড পড়ে সমভাবে, সেটা আছে, সেটাও একটা আছে, টোটাল 3 আছে, হয়ে গেল। এবার বলছে যে এটা হলো E1, E2, E3 দিয়ে হলো ওই কয়েনগুলোকে সিলেক্ট করার ইভেন্ট বলে দেওয়া হলো। এবার হলো A be the events of head, ওই যে হেড পড়ার সম্ভাবনা সেটা A দিয়ে প্রকাশ করা হলো, ঠিক আছে। এবারে আমি বের করে নেবো কত, E1 সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করেছি, মানে যেটা হলো টু হেডেড দুদিকে হেড সেটাকে সিলেক্ট করা হয়ে গেছে। এবার তার হেড পড়ার সম্ভাবনা আমি এক্ষুনি রাফে করে দেখালাম, তাতে হেড দুটোই হেড আছে, টোটাল ঘটনা 2, 1 হবে। P of A oblique E2, তার মানে দ্বিতীয় কয়েনটা সিলেক্ট করেছি, সিলেক্ট করা হয়ে গেছে এই ঘটনার আন্ডারে এ ঘটনা, মানে হেড পড়া, এ মানে হেড পড়া, তাহলে দ্বিতীয় কয়েনে হেড পড়ার সম্ভাবনা কত 75%, 75/100 এটা। আর তৃতীয় কয়েনে হেড পড়ার সম্ভাবনা যেহেতু 50-50, তাহলে 1/2। তাহলে আমাদের বের করতে হবে কি না, আমাদের হেড ইট ইজ শোড হেড, মানে হেড পড়ে গেছে এর আন্ডারে টু হেডেড কয়েন, তাহলে হেড পড়ে গেছে এইটা, তার আন্ডারে টু হেডেড কয়েন, মানে প্রথম ইভেন্টটা সিলেক্ট করতে হবে, এইটা বের করতে হবে। এবার বেস থিওরেম অনুযায়ী এটার ফর্মুলা কি, P of A oblique E1, এটা সূত্র আমাদের আগে লেখানো আছে এবং 11-এ আগে করেছে, তবু আমি বলে দিচ্ছি। এটা বের করতে গেলে সূত্র হবে P of, মানে এখানে যদি আমি লিখে নিই P of E1 = 1/3, P of E2 = 1/3, P of E3 = 1/3। দেখো P of E1 oblique এটা বের করতে গেলে ওপরে হবে এই দুটোর গুণফল, আর নিচে হবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, লিখেছি। এবার প্রত্যেকটার মান এখানে আছে, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, 4 নয়, ক্যালকুলেশনটা করে দেখাবে, তোমরা করবে বাড়িতে। নেক্সট চলে যাচ্ছি পরের অঙ্ক। ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা এইচএসেও ছিল, এখানেও আমাদের প্রিলিমিনারিতে আছে। এই অঙ্কটা একটু দেখে নাও।
এ ম্যান ইজ নোন টু স্পিক ট্রুথ 3 আউট অফ 4, মানে 4 বার কথা বললে 3 বার সত্যি কথা বলে। হি থ্রোজ এ ডাই, সে একটা লুডোর ছক্কা ছুঁড়েছে, আর রিপোর্টস দ্যাট ইট ইজ এ 6, এবং বলেছে যে এটা 6, লুডোর ছক্কা গড়ি দিয়েছে বলেছে 6 পড়বে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি 6, মানে সে মুখে বলেছে যে 6 পড়বে, বলে আমি ডাইটা গড়িয়ে দিয়েছে, গড়িয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সত্যিই 6 পড়েছে, সেই সত্যিই 6 পড়ার সম্ভাবনা বের করতে দিয়েছে। তাহলে লক্ষ্য করো E1 দিয়ে কি প্রকাশ করছে না 6 অর্থাৎ 6 পড়ার ঘটনা, E2 দিয়ে হলো 6 না পড়ার ঘটনা, অ্যান্ড 6 পড়ার সম্ভাবনা কত, পি অফ E1 6 একটাই আছে, লুডোর ছক্কায় মোট 6টা সংখ্যা আছে, তাহলে 1-এর 6। E2 6 নেই, যেটা 6 নেই কটা, 6 ছাড়া কি আছে 1 2 3 4 5, তাহলে 5টা সংখ্যা, টোটাল 6টা, এটা 6 না পড়ার সম্ভাবনা। এইবারে আসছে যে এ মানে হলো ম্যান সেজ দ্যাট ইট ইজ এ, মুখে বলেছে যে হ্যাঁ 6 পড়বে, তার মানে আমি প্রথমে E1টাকে সিলেক্ট করেছি, প্রথম যে 6 পড়ার ঘটনা, E1টা সিলেক্ট করে নিয়েছি যে 6 পড়েছে। এইবারে এ মানে কি, ম্যান বলেছে 6, E1 মানে হলো 6 পড়ার ঘটনা, আর এ মানে হলো লোকটা মুখে বলেছে 6 পড়বে, তাহলে এটা 6 পড়ার ঘটনা এবং এ মুখেও বলেছে 6, তার মানে যেটা বলেছে সেটা ঘটেছে, তার মানে যেটা বলেছে সেটা বলেছে, মানে এটা সত্যি কথা বলেছে। সত্যি কথা বলার সম্ভাবনা কত, সে 4 বারের মধ্যে 3 বার সত্যি কথা বলে, 3-এর 4। একইভাবে দেখো A/E2, এ মানে মুখে বলেছে যে হ্যাঁ 6 পড়েছে, E2 মানে 6 পড়েনি, 6 ডাজ নট অকার, তার মানে যেটা মুখে বলেছে সেটা পড়েনি, বা যেটা পড়েনি সেটাই মুখে বলেছে, তাহলে সেটা কত, মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা 3-এর 4, যদি 3টে যদি সত্যি বলে, মিথ্যে একটা বলবে, তাহলে 1-এর 4। এবার আমার বের করতে বলেছে কি, প্রবাবিলিটি দেয়া অ্যাকচুয়ালি 6 হিট 6, তার মানে 6 পড়ার সম্ভাবনা বের করতে বলেছে, কখন না যখন মুখে বলেছে, তাহলে মুখে বলে দিয়েছে আগে, তার আন্ডারে 6 পড়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো উপরে হবে এইটা, যদি আমি পাশে লিখে নিই পি অফ, দরকার নেই, ওপরে হবে এই দুটোর গুণফল, নিচে হবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, যেটা বেস থিওরেমের ফর্মুলা। দেখো সেই ফর্মুলাই লিখেছি, তার মান বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, আমাদের অঙ্কটা কমপ্লিট, ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে। এই হলো আমাদের প্রিলিমিনারি, মানে প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। আরও কিছু প্রবলেমস আমি পরে দিয়ে দেবো, যেগুলো 10 ইয়ার্সে পড়েছে। আপাতত এইগুলোই বাড়িতে করতে থাকো, লকডাউন শেষ হলে নিশ্চয়ই আরও করাবো, তবে এইগুলো আপাতত বাড়িতে করতে থাকো। পরের ভিডিওতে পরের চ্যাপ্টার আমরা শুরু করব। ব্যাস এইটুকুই।